ভয়েস অফ সাইদ ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে ভিউ ব্যবসা করতেছে। ভাই, যে মানুষটি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে সেই মানুষটির জন্য সবাই মিলে দোয়া খায়ের করি। আল্লাহ তাআলা যেন ওনার গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে যেন বেহেশত নসিব করেন এবং ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে সবাই মিলে তাকে শাহিত করি কবরে। কিছু কিছু পোস্টে দেখলাম বেল্লালকে নিয়ে অনেকেই উল্টাপাল্টা পোস্ট করতেছেন যে বেল্লালের ফেসবুক পেজ এবং প্রোফাইল প্রাইভেট করে রেখেছে। যদি বেল্লাল কিশোরগঞ্জে আবু সাইদ ভাইকে শাহিত করার জন্য উপস্থিত হয় তাহলে সেখানে নাকি কিছু ঝামেলা হতে পারে। কেন রে ভাই, ঝামেলা হবে কেন? কি জন্য ঝামেলা হবে? কি জন্য এরকম উল্টাপাল্টা পোস্ট দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতেছেন এবং মানুষের সঙ্গে কেন ভুল বোঝাবুঝি তৈরি করতেছেন? যতটুকু বেল্লাল পারছে ততটুকু করছে, আর কতটুকু তিনি নিজের পকেটে ভরাইছে একমাত্র ওপর আল্লাহ তাআলা ছাড়া কেউই বলতে পারবে না। যতটুকু পারছে ততটুকু দিয়েছে এবং বাদবাকি আপনারা যারা এর ভিতরে ভুল বোঝাবুঝি ছিল, অনেক ভিডিও ফুটেজ কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি। বেল্লালও ভিডিও পোস্ট করেছে, কিশোরগঞ্জ থেকে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা জড়িত ছিল তারাও ভিডিও পোস্ট করেছে। ভাই, মুখের কথাই আমরা বিশ্বাস করতেছি, কিন্তু ভিতরে কার ভিতরে কি আছে একমাত্র ওপর আল্লাহ তাআলা ছাড়া আমরা কেউই বলতে পারি না। এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। এর পরবর্তীকালে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর, যদি কোনো মানবতার ফেরিওয়ালা নিজের অ্যাকাউন্ট নাম্বার, নিজের বিকাশ নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে এসে অসহায় মানুষদেরকে দিবে, ভাই এই কাজ থেকে সবাই বিরত থাকুন। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কন্টেন্ট ক্রিয়েটর, ভাই আমি মানলাম আপনার মানুষকে সহযোগিতা করার স্বপ্ন আছে, আপনার পকেটের যতটুকু আপনি পারবেন ততটুকু আপনি দিবেন। উপরন্তু যদি আপনি দিতে চান তাহলে যে ব্যক্তির সহযোগিতা প্রয়োজন সেই ব্যক্তির ফোন নাম্বার এবং সেই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যক্তির বিকাশ নাম্বার অবশ্যই দিয়ে দিবেন। কেন আপনি মানুষের কথা শুনবেন? মানুষের কাছ থেকে টাকা নিয়ে এসে দিয়ে আপনি মানবতা ফেরওয়ালার একটা উপাধি দিচ্ছেন নিজেকে। ভাই, এটাকে মানবতা বলে না। ভাই, মানবতার ফেরওয়ালা বলে কাকে? আমার জানা মতে এবং আমার ব্যক্তিগত থেকে আমার এই নলেজে যতটুকু আসছে, যে নিজের পকেটের, নিজের পরিশ্রমের টাকা যদি কোনো অসহায় ব্যক্তিকে দেয় সেটাকে বলে মানবতা। আর উপরের টাকা আর মানুষের টাকা নিয়ে এসে নিজের হাতে যে আপনি মানুষকে দিচ্ছেন, ভাই এটাকে আমার নলেজে মানবতার ফেরওয়ালা বলে না। করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, ভাই যে কারো পোস্ট দেখে, যে কারো কন্টেন্ট দেখে মনের ভিতরে বিশ্বাস করে যে আপনারা সহযোগিতা করতেছেন, সেই টাকাগুলি কি জায়গা মতো যাচ্ছে কি যাচ্ছে না এ ব্যাপারে একটু কনফার্ম হয়ে নিয়েন। যদি অসহায় ব্যক্তির ফোন নাম্বার বা অসহায় ব্যক্তির বিকাশ নাম্বার, সেখানে আপনি সরাসরি কথা বলার পরে যদি আপনার মন চায় যে এখানে সহযোগিতা করা প্রয়োজন, তাহলে সহযোগিতা করবেন। প্রিয় বন্ধুরা, আজকে ছিল এতটুকুই। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই মিলেমিশে যতগুলি কন্টেন্ট ক্রিয়েটর, যতগুলি মানবতার ফেরিওয়ালা এই ভয়েস অফ সাইদ ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন এবং যাদের মনের ভিতরে অনেক কষ্ট বেদনা লুকিয়ে আছে এবং অনেকের মাঝে ভুল বোঝাবুঝি রয়েছে, প্লিজ ভাই সবাই এই ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে একত্র হয়ে সবাই মিলেমিশে এই ভয়েস অফ সাইদ ভাইকে সবাই কবরে শায়িত করি এবং সবাই দোয়া কামনা করি আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন এবং ওনার পরিবারের বুদ্ধি এবং ওনার পরিবারকে যেন আল্লাহ তাআলা এই সাইদ ভাই চলে যাওয়াতে এই শূন্যটা যেন তারা সহ্য করে এবং মেনে নিয়ে সামনের দিনগুলিতে চলতে পারে এবং ওনার তিনটি সন্তান তিনি রেখে গিয়েছেন। আল্লাহ তাআলা যেন ওনার সন্তানদেরকে যেন সহি সালামতে এবং হেফাজতে রাখে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।